গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি ছাদে। আর শুভ নববর্ষের সবাইকে অভিনন্দন জানালেও সবাই খুব ভালো থেকো, নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও। 1431 বিদায়, 1432 নতুন বছরে অনেক সুন্দর কাটুক তোমাদের। আর আমার গাছে টুকটুকে একটা জবা ফুল ফুটেছে, কি দারুণ দেখতে লাগছে। মোটামুটি কাজ আমার হলো, সব স্নান টান সারলাম, এই মাত্র স্নান করলাম, একটু সিঁদুরটা ঘেটে গেছে। তো এবার চলে ফুল তুলতে যাবো, তারপর পুজো করবো, নিত্য পুজোটা করবো। তারপর ঠাকুর মশাই আসবে, আসার পর কথা বলতে গিয়ে হচ্ছে মানে জল টল খায়নি তো, তো তারপর ঠাকুর মশাই এসে পুজো করবেন, সেই সমস্ত জোগাড় রান্না বান্না আছে। তো চলো। এই সাদা ফুল তোলো। চলো চলে এসেছি ঠাকুর ঘরে, একটুখানি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। মা এখানে নৈবেদ্য সাজাচ্ছে, দিদিভাইও কিছুটা কাজ করে দিচ্ছে, অনেকটাই সাহায্য করে দিচ্ছে। তো চলো এবার রান্নাঘরে থেকে এক ঝলক ঘুরে এলাম। এখানে বসিয়ে দিচ্ছি আমের চাটনি হবে। এগুলো আমার মা পাঠিয়েছে আমগুলো, গাছের আম আমাদের, এই ঝড়ে পড়েছিল সেই আমগুলো। তো এখানে করবো পটল ভাজা, আর এখানে চালটা নিয়ে এলাম, দেখলে ওপর থেকে চালের প্যাকেটের মধ্যে আর কি চলে গেছিলো, ফলের প্যাকেটের মধ্যে চালটা। ভাত করবো, রাইস হবে, আর হবে পনিরের তরকারি। পনিরটা চলো নিয়ে আসি। পনিরটা এখনো বের করা হয়নি, একটু এলোমেলো হয়ে আছে, কারণ সবটা গুছিয়ে উঠতে পারছি না। পনিরটা আমি এর মধ্যে এরকম করেই রেখে দিয়েছি। আমি পনিরটা বের করে নিয়েছি, এবার পনিরটা কাটবো। এখানটা নিয়ে যাই, এটা আড়ত থেকে পনিরটা নিয়ে এসেছে। এখানে পনিরটা 450 টাকা কেজি, কিন্তু এখানে একটুখানি কম নেয়, আড়তে কিনলে একটু কমে পাওয়া যায়। এখানে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি পনিরটা হালকা ভেজে নিয়ে আমি নুন আর চিনির জলে ভিজিয়ে রেখেছি। এবার আলুগুলো চোখো চোখো পিস্ট করে নিয়ে এবার রান্নাটা শুরু করেছি সবে সবে। ওদিকে দেখলে মা আর দিদিভাই এসে সমস্ত জোগাড়টা করছে, ভীষণই ভালো লাগছে। আজকের দিনটা ভীষণ হই হই করে কাটছে। রান্না করছি, উপরে ফ্যানটা চলচলিতে আওয়াজ হচ্ছে। আমি এখন একটু কষাচ্ছি মশলাটা পনিরের জন্য। তো পনিরটা হবে, পনিরটা জলে ভেজানো আছে, জলে ভেজানো নুন আর জলে ভিজিয়ে রেখেছি, এটা একটু শক্ত যাতে না হয়ে যায়, কি নরম নরম বেশ হবে। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে। এখানে দিয়েছি হচ্ছে চালমগজ দিয়েছি, কাজু বাদাম, টমেটো আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। সেরকমটা কিছু না, একটু তেলটা একটু বেশি দিয়েছি, একটু রান্নাটা একটু রিচ হয়ে যাচ্ছে। এই তেজপাতা ফোড়ন দিয়েছি, একটুখানি জিরে দিয়েছি, ব্যাস এইটুকুনি। একটুখানি কুটতে দিই, তারপরে আমি একটু যদি গ্রেভিটা